এই সিজনে রিয়াল মাদ্রিদের পাওনা আসলে কি, সেই পাওনা হিসাব যদি আপনি করেন তাহলে সম্ভবত ওই একমাত্র কিলিয়ান এমবাপের পারফরমেন্সটা। 40তম গোল তিনি তার ফার্স্ট সিজনে করে ফেলেছেন রিয়াল মাদ্রিদের জার্সিতে, যেটা একটা রিয়াল মাদ্রিদের জন্য রেকর্ডও বটে। যেই রেকর্ডটা তিনি আগেই ছাড়িয়ে গিয়েছিলেন ইভান জামোরানোকে, কিন্তু নতুন করে যে রেকর্ডটা তার হয়েছে সেটা হচ্ছে লা লিগায় তার গোলের সংখ্যা হয়েছে 28টা। এর আগে লা লিগায় ফার্স্ট সিজনে সর্বোচ্চ গোল করা ফুটবলার ছিলেন দ্য লেজেন্ড আলফ্রেডো ডি স্টেফানো, সেটা তিনি 1953 এবং 54 মৌসুমে করেছিলেন 27টা গোল, সেটাকে কিলিয়ান এমবাপে ছাড়িয়ে গেছেন রিয়াল মাদ্রিদের জার্সিতে। কিন্তু আপনি যদি এইভাবে হিসাব করেন এই সিজনে রিয়াল মাদ্রিদ পেল আসলে কি, ওই শেষে গিয়ে রিয়াল মাদ্রিদ যখন গোলটা করলো তাতে এটুকুই তারা নিশ্চিত করেছে যে ঠিক আছে বার্সেলোনাকে তারা ওই রাতেই চ্যাম্পিয়ন হতে দিচ্ছে না। কিন্তু যে গোটা মৌসুমটা রিয়াল মাদ্রিদ পার করলো চড়াই আর উতরাই দিয়ে, সেখানে একমাত্র এমবাপে বাদে তাদের আশা বা ভরসা জোগানোর মতো কোনো ফুটবলারকে আমরা দেখতে পেলাম? নট রিয়েলি। আপনি যদি ওভারঅল অ্যাজ এ টিম হিসেবটা করেন সেখানে হচ্ছে এমবাপ্পেই এই সিজনে রিয়াল মাদ্রিদের বেস্ট পারফর্মার। ভিনিসিয়াস, রড্রিগো কেউ হচ্ছে নিজেদের সেরাটার ধারে কাছেও তারা ছিলেন না। এবং রিয়াল মাদ্রিদের ওই যে বললাম না যে ইনজুরির কারণে আপনার ডিফেন্সিভ শেপ আপনি চিন্তা করেন কতবার পরিবর্তন হয়েছে। গতকালকের ম্যাচেও কিন্তু আমরা দেখলাম সেখানে হচ্ছে ফ্রান গার্সিয়া খেললেন, ভালভার্দে রাইট ব্যাক খেললেন, সেইখানে হচ্ছে কি আপনার অ্যাসেন্সিও একমাত্র আসলে মূল ভরসাটা ছিলেন রিয়াল মাদ্রিদ, এবং তার পাশেও কিন্তু সেন্টার ব্যাক পার্টনারটা সেই রামন নামলেন। প্রথমবারের মতো তিনি আসলে এই ম্যাচটায় রিয়াল মাদ্রিদের হয়ে স্টার্টিং 11-এ নেমে তিনি গোল করলেন। তবে কার্লো আনচেলোত্তি কিন্তু সেই জিনিসটা বলছে, আপনাদের মনে রাখতে হবে রিয়াল মাদ্রিদের যেই ডিফেন্সিভ চেঞ্জগুলো আলটিমেটলি এসেছে সেটাই কিন্তু একটা বড় দুর্বলতার কারণ। অফেন্সিভলি যতটা স্ট্রং রিয়াল মাদ্রিদ ছিল, ডিফেন্সিভলি আসলে সেটা ছিল না। আক্রমণ ভাগে আমাদের সমস্যা নেই, এটা কার্লো আনচেলোত্তি বলছেন। এই মৌসুমে আমরা রক্ষণে ভুগেছি, প্রচুর গোল খেয়েছি আমরা, যদিও কারণ আছে আমরা 4-5 জন ডিফেন্ডারকে মিস করেছি পুরো মৌসুম জুড়ে। দ্যাটস ট্রু। কখনোই মানে আপনি অ্যান্টোনিও রুডিগারকে পাচ্ছেন, আবার আপনি রুডিগারকে হারিয়ে ফেলছেন। কামাভিঙ্গা চুয়ামেনি যাকে দিয়ে আপনি ডিফেন্স লাইনে ব্যাকআপ হিসেবে খেলাচ্ছেন, আপনি তাকেও হারিয়ে ফেলছেন। লেফট ব্যাকের হিসেব নিকেশ তো আমরা বাদই দিলাম। কিলিয়ান এমবাপেই একমাত্র আশা ভরসার প্রতীক, তার মানে এই কথার যা সারমর্ম দাঁড়ালো। কার্লো আনচেলোত্তির এটা ছিল ঘরের মাঠে শেষ ম্যাচের আগের ম্যাচ, এরপরে আর একটা ম্যাচে তিনি পাচ্ছেন সান্তিয়াগো বের্নাবিউতে, এরপরে তিনি চলে যাচ্ছেন ব্রাজিল জাতীয় দলে। কথা হচ্ছে এই দলটায় রিয়াল মাদ্রিদের যে ডিফেন্স নিয়ে আমরা সমস্যার কথা বলছি সেটা সমাধান কে করবেন, সেটা জাভি আলোনসোরই করার কথা, যদিও অফিসিয়াল ঘোষণা আসে নাই। নতুন একজন ডিফেন্ডারের নাম খুব জোরে সোরে শোনা যাচ্ছে, বোর্নমাউথ থেকে ডিন হুসেনকে দলে ভেড়াচ্ছে রিয়াল মাদ্রিদ। এটা মোটামুটি পরিষ্কার, এবং একেবারেই তরুণ এই ডিফেন্ডার স্পেন জাতীয় দলের হয়েও খেলেছেন, যদিও তার শুরুটা হয়েছিল নেদারল্যান্ডসে, এবং সেই নেদারল্যান্ডসের বিপক্ষেই তিনি ম্যাচ খেলেছিলেন এই নেশনস লিগে, যেখানে তিনি বেশ ভালো করেছিলেন। এই ফুটবলারকে দিয়ে রিয়াল মাদ্রিদের রক্ষণের সমাধান হবে কিনা, এই প্রশ্নের জবাব অনেকে হয়তো এখন থেকে মেলাতে শুরু করতে পারে। বোর্নমাউথে খেলেন এই সিজনে, আপনি যদি হিসেবটা করেন তিনি 30টা ম্যাচ খেলেছেন। হ্যাঁ, ইউভেন্টাসের হয়ে তার আসলে শুরুটা হয়েছিল, ইনফ্যাক্ট নেদারল্যান্ডসের এইজ লেভেল টিমেও তো তিনি খেলেছেন। আপনি স্ট্যাটগুলো খালি একটু দেখেন, একজন সেন্টার ব্যাক তার 30টা ম্যাচে আসলে এখানে হচ্ছে কি তার গোল সংখ্যা হবে 3, ওভারঅল ম্যাচে 3টা গোল তিনি করেছেন, এবং 3টা গোলে কিন্তু করেছেন, আমি আপনাকে স্টারটা বোঝানোর জন্য, যে হেডে গোল করেছেন। তার হেডে ক্লিয়ারেন্স দেখেন 96, মানে হচ্ছে রুডিগারের একটা হেডার পার্টনার সেন্টার ব্যাক, আপনি তার কাছ থেকে আশা আপনি করতেই পারেন। তার ফাউল, তার গোলে যেই নিজের ভুল, সেটাও কিন্তু আসলে এই সিজনে ছিল মাত্র একটা। রেগুলারলি স্টার্ট করেছেন। হ্যাঁ, এখন রিয়াল মাদ্রিদে তো হচ্ছে কি আপনার এই টাইপের একটা প্লেয়ার দরকার, কারণ এই সিজনে তো আপনি সেন্টার ব্যাকে আপনি ভুগে গেছেন। ফাইন, নেক্সট সিজনে আপনার রুডিগার ফিট হয়ে যাবেন, কিন্তু বাকি অপশনগুলো কই? এখন যেটা হবে, জাভি আলোনসো যদি এই দলের দায়িত্ব নেন, তাহলে যেটা শোনা যাচ্ছে যে তিনি তার 3 ম্যান ব্যাকলাইনে স্টিক থাকতে পারেন। সেটা থাকলেও তার অপশন আছে, না থাকলেও তার অপশন আছে। ইরাওলার আন্ডারে বোর্নমাউথ এই সিজনের অন্যতম সেরা দল, অন্ততপক্ষে পেপ গার্দিওলার কথা যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনার তাই মনে হবে। এবং এই সেরা দলের অন্যতম ভিত্তি হচ্ছে তাদের ওই সেন্টার ব্যাক, যার কাছ থেকে তারা খেলাটা শুরু করে বা শুরু করার চেষ্টা করে। আপনি যদি তার ওই নেদারল্যান্ডসের সঙ্গে পারফরমেন্সটা বিচার করেন, যেখানে কে ইনজুর্ড হয়ে গেলেন, খুবই সম্ভবত ইনিগো মার্তিনেজ ইনজুর্ড হয়ে গিয়েছিলেন,
তার জায়গায় তো বোধহয় নামলেন এবং পরপর 2টা ম্যাচে তাকে দেখা গেল যে এত তরুণ বয়সে যিনি এত সুন্দর করে মানিয়ে নিলেন, তা আবার কুবার্সির সঙ্গে, দুজনই বয়সে বেশ তরুণ। এই ব্যাপারগুলো অনেককে বলেছে যে এই প্লেয়ারের পটেনশিয়াল অনেক হাই, এবং শুধুমাত্র যে রিয়াল মাদ্রিদ তাকে চাইছিল তা না, ইউরোপের হট প্রসপেক্ট বলা হচ্ছে তাকে, এবং তাকে নিয়ে এসে জাবি আলোনসোর আন্ডারে যে সময়টা যদি দেওয়া হয় আমার মনে হয় তার ভালো করার যথেষ্ট সুযোগ আছে। আমরা হয়তো যতই এমবাপে বলি, এই সিজনে আরেকটা রিয়াল মাদ্রিদের ফাইন্ডিং হচ্ছে রাউল আসেনসিও। তিনিও দরকারের সময় এসে কাজের কাজটুকু করে দিয়েছেন। তার সঙ্গে তিনি যদি জোড়েন আন্তোনিও রুডিগার যদি থাকেন, তারপরে আর সেন্টার ব্যাক বোধহয় কেউ পেতে চাইবেন না রিয়াল মাদ্রিদ অন্ততপক্ষে এই চিল গাই। তিনি সবসময় আবার এটা বলেনও, তিনি নিজেও সবসময় চিল থাকেন, তিনি চিল থাকতে পছন্দ করেন, চেহারার ভেতরেও সেরকম একটা ব্যাপার স্যাপার সুবোধ বালকের একটা ছাপ কিন্তু আসলে রয়েছে। আসলে মারদাঙ্গা ডিফেন্ডার, মানে ব্যাপারটা চেহারার সঙ্গে অনেক সময় যায় না। এই যতগুলো সমাধানের কথা বলা হচ্ছে রিয়াল মাদ্রিদ, তার ভেতরে এইটা একটা সমাধান হতে পারে। আর এসবের আড়ালে ওই সমাধানটা জাবি আলোনসোকে খুঁজে বের করতে হবে নতুন সিজনে, যে আপনার ভিনিসিয়াস জুনিয়রের জায়গা কোনটা, এই পুরনো আলাপ আবার পারতে হচ্ছে, কিলিয়ান এমবাপের জায়গা কোনটা, দুজন একই সঙ্গে খেলতে পারবেন কিনা এই প্রশ্নের জবাব আমরা জানি না। রদ্রিগোকে যদি রাখা না হয় সেই ক্ষেত্রে কে হবেন তার সাপোর্ট? জুড বেলিংহামকে আমরা আগের সিজনে যেভাবে দেখেছিলাম, যে কারণে রিয়াল মাদ্রিদ আলটিমেটলি 2টো ট্রফি জিতলো, সেইখানে জুড বেলিংহাম এই সিজনে যেহেতু আরেকটু পেছনে সরে গিয়ে খেলতে হলো, সেইটার কোনো সমাধান রিয়াল মাদ্রিদ খুঁজে বের করতে পারে কিনা। আসলে নতুন কোনো অপশন দেখবেন কিনা জাবি আলোনসো, এটাও কিন্তু একটা এই ব্যাপারগুলো আমার মনে হয় পজিশনে নতুন কাউকে তিনি আনবেন কিনা, বা লেফট উইং ব্যাক হিসেবে কাউকে আনা হবে কিনা, এই জিনিসগুলো আর কি তিনি কাজ করবেন। সঙ্গে ট্রেন্ট আর্নল্ড তো যোগ হয়েছেন, তবে ওই জায়গায় তিনি হচ্ছে কি এই হুসেনের কথা তিনি আসলে বলেছেন খুব কুইকলি এই ডিলটা আসলে শেষ করতে, এবং আমরা তো দেখছি যে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্য বেশ কিছু ক্লাবের রাডারে কিন্তু তিনি আছেন, বাট রিয়াল মাদ্রিদ যখন তাকে ডেকেছে তিনিও রিয়াল মাদ্রিদ আলটিমেটলি খেলতে চান, এবং আমার মনে হয় বেশ ভালো একটা সাইনিং এ রিয়াল মাদ্রিদ করতে পারবে, কারণ এই সিজন তো আসলে সব হারানোর সিজন রিয়াল মাদ্রিদের। গুছিয়ে ওঠারও সিজন হয়তো হতে পারে, যেহেতু আগের সিজনে তারা অনেক কিছু জিতেছিল, সেই জয়ের ক্ষুধাটা কিছুটা কমে গেল, যেতে পারে। রিয়াল মাদ্রিদের নতুন সাইনিং, সম্ভাব্য নতুন সাইনিং নিয়ে আপনার মন্তব্য কি? কাকে কোথায় দেখতে চান সেটাও আপনার কাছে জানতে চাই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.